নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্লোবাল অ্যাফেয়ার উইথ অরূপ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলছি যা গত কয়েক ঘন্টার মধ্যে ভারতে কিন্তু প্রতিরক্ষা মহলে একটি চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। কিছু কিছু কয়েকটি পয়েন্ট খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেখে আমরা একটা অন্য কোনো কিছুর আভাস পাচ্ছি। তবে কি মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, যে সংঘর্ষ, সেই সংঘর্ষের আগুনের শিখা কি ভারতবর্ষের দিকেও বা এই দক্ষিণ এশিয়াতে হতে চলেছে? এটাই এখন দেখার বিষয়। আমরা কয়েকটি পয়েন্ট আমি এখানে বিশ্লেষণ করব এবং কয়েকটি ধাপ, যেই সমস্ত ধাপগুলো থেকে বোঝা যেতে পারে যে কোনো না কোনো একটা কিছু ভারতে হতে চলেছে। ভারতে এমন কি হতে চলেছে যার জন্য গত কয়েক ঘন্টার মধ্যে ভারতবর্ষের এর পিএম প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে নিয়ে একটি বৈঠক সে করে ভিডিও কনফারেন্স করে সেখানে আলোচনা হয় এবং বৈঠক হয়। সেখানে কি শুধু গ্যাস সংক্রান্ত এই বিষয়ের জন্যই কি এই বৈঠকটা হয়? যদি গ্যাস সংক্রান্ত বা এই সমস্ত বিষয়ের জন্য যদি কোনো বৈঠক হতো, তাহলে তো সেখানে পেট্রোলিয়াম মন্ত্রী উপস্থিত থাকতো এবং সেখানেই হতো। কিন্তু সেই ইয়েতে উপস্থিত ছিল আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী ছিলেন, আরো অনেকেই ছিলেন। তো এখন কতগুলো জিনিস আমরা হয়তো এই গ্যাসের দাম বাড়া, লকডাউন, এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করেই হয়তো আমরা ভুলে যাচ্ছি যে আরো কি এটাই কি, নাকি না এর পিছনে আরো অন্য কোনো কিছু হতে চলেছে। অবশ্যই আমার এই ভিডিওতে আজকে আমি এই সবগুলো বিষয় আলোচনা করব, একটু পাশে থাকবে। কথা হচ্ছে, প্রধানমন্ত্রী মোদী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেছে। তার পরবর্তীতে কিন্তু এনএসএ অজিত দোভাল সেটা সে দিক দিয়ে সিকিউরিটি, এই সমস্ত দিক দিয়ে 3 ঘন্টার মিটিং হয়েছে। ঠিক আছে, তো সিকিউরিটি যে মিটিংটা হয়েছে সেটা 3 ঘন্টা, তবু কি পর পর। ঠিক আছে, পিএম মোদী মিটিং করেছে, তার পরবর্তীতে এনএসএ অজিত দোভাল মিটিং করেছে, তারপরে রক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্ত্রী 3 বাহিনীর প্রধানকে নিয়ে কিন্তু আবার প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু একটি বৈঠক করেন। তার পরবর্তীতে আরো কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী ক্যাবিনেট বৈঠক হয়, সেখানেও কিন্তু বৈঠকটি হয়েছে। তারপরে প্রধানমন্ত্রী মোদী একটি সভাতে গিয়ে ভাষণ দিয়েছে, সেখানে বলেছিল যে সারা দেশে মানুষকে এখন এই দুঃসময় অ্যাক্টিভ ভাবে থাকতে হবে, যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য সবাইকে একসাথে একজোট হয়ে দেশের হয়ে সবাইকে থাকতে হবে। এখানে কোনো রাজনীতি যেন না হয়। ঠিক আছে, রাজনীতি না, এখন দেশ আগে, তো দেশ হিতে যেন সবাই থাকে, দেশ হিতে যেন কথা বলে। অন্যান্য রাজনৈতিক নেতাদেরকেও বলেছে। তার পাশাপাশি এমন ভাবে বলেছে, করোনা মহামারীর সময়ও কিন্তু যেভাবে সবাই একজোট ছিল, ঠিক তেমন ভাবেই যেন এখনো সেই একজোট ভাবে থাকে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো কিন্তু বলেছে আমাদের প্রধানমন্ত্রী মোদী। তারপরে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে, আমাদের ভারতের পশ্চিম সীমান্তে কিন্তু নোটাম জারি করা হয়েছে। পশ্চিম সীমান্তে নোটাম জারি করা হয়েছে। তো নোটাম জারি করার উদ্দেশ্য হচ্ছে এখানে কিসের জন্য হঠাৎ করে। আর আরেকটা যে সব থেকে আরেকটা বড় জিনিস, যেটা হচ্ছে 11টি জেলাতে, ওই পশ্চিম ইয়েতেই 11টি স্থানে কিন্তু মোবাইলের দ্বারা এসে হওয়া যে সাইরেন হয়, সেই সাইরেন প্র্যাকটিস করেছে সেইখানে। এই সমস্ত কিছু কেন হচ্ছে? ভারতের কি এর পেছনে কোনো মাস্টার প্ল্যান আছে? কোনো কিছু কি হতে চলছে, যা হয়তো আমরা আগে থেকে হয়তো সিগন্যাল গুলো আমরা যদি বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো যে কোনো না কোনো কিছুর দিক দিয়ে হয়তো ভারতবর্ষ কিন্তু সক্রিয়ভাবে আছে, কোনো না কোনো কিছু হতে চলছে ভারতের মধ্যে বা ভারতের পাশাপাশি কোথাও। তার জন্য এত সিকিউরিটি, এত যুদ্ধের দামামা কিসের জন্য, এত কিছু প্রস্তুতি। তো অবশ্যই সাথে থাকবে, আমি বলছি। গত 24 এবং 25 মার্চ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাউথ ব্লকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন এবং সেখানে উপস্থিতি ছিলেন ভারতের সেনা প্রধান এবং বায়ু সেনা প্রধান এবং নৌবাহিনী প্রধান। এরপর কিন্তু যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলো কিন্তু সেখানে আলোচনা হয়। এবং এই যে মিটিংটা, এই যে স্ট্র্যাটেজিক, এই যে ভূ রাজনৈতিক দিক দিয়ে বা এই যে নোটাম জারি করা, এগুলো করে তো ভারতবর্ষ কি স্ট্র্যাটেজিক সিগন্যালিং বা কৌশলগত সংকেত দিতে চলেছে কোনো কিছুর দিক দিয়ে? তার কারণ আমরা আরেকটা জিনিস আমরা এই জায়গায় দেখব, সেটা হচ্ছে ভারতবর্ষের যে এই তিন সেনা প্রধান, স্থল, বায়ু এবং নৌ, এই 3 সেনা প্রধানই কিন্তু আমরা দেখলাম যে তিনজন 3টি মন্দিরে, বড় বড় মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে। এবং পুজো দিয়ে দেওয়ার পর সেই সেনা প্রধানরা কিন্তু একটা কথা বলেছিল সেই জায়গায়, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ।
সেখানে বলেছিল, সেনাপ্রধান বলেছে যে আমি যে পুজো দিলাম সেটা হলো ভারতীয় সেনাদের এর উদ্দেশ্যে এবং ভারতীয় সেনাদের মনোবলকে মানে তারা যেন ভালো থাকে এবং আগামী দিনে যেন আরো ভালোভাবে যে কোনো মানে প্রতিরোধ যে কোনো সমস্যায় আসুক না কেন সেই সমস্যাকে প্রতিরোধ করতে পারবে, সেই বিষয় নিয়েও কিন্তু সেইটা বলেছে। তো হঠাৎ করে এই কথাগুলো এবং তার পাশাপাশি এটাও বলেছে যে সেই সেনাবাহিনীর পরিবারদের জন্য মানে যেন শক্তি প্রদান করে, সেটা ঈশ্বরের কাছে ভগবানের কাছে প্রার্থনা করেছে। এবার আসা যাক সব থেকে বড় প্রমাণ হলো ভারতের পশ্চিম সীমান্তে বিশেষ করে যোধপুর রাজস্থান সেক্টরে নোটাম জারি করা হয়েছে। যারা জানেন তো জানেন, আর যারা না জানেন তো আমি সেই নোটাম শব্দ যে কিসের জন্য নোটামটা কেন ইসে করা হয় সেটা অনেকেই হয়তো আমরা জানি, তার পরবর্তীতে আমি একটু বলে দিচ্ছি। তো মূলত দুইটি কারণে কিন্তু নোটাম জারি করা হয়ে থাকে। সেটা হচ্ছে কোনো ক্ষেপণাস্ত্র বা মিসাইল টেস্টিং করার জন্য নোটাম জারি করে, আর 2 নাম্বার হচ্ছে বায়ুসেনার কোনো যুদ্ধের মহড়া যদি চলে সেই সময় কিন্তু এই নোটাম জারি করা হয়ে থাকে। তবে বর্তমানে ভারতের আর মধ্যপ্রাচ্যের যে সংঘর্ষ সেই সংঘর্ষ চলছে, তার পাশাপাশি কিন্তু গুরুত্বপূর্ণ আর কয়েকটি বিষয় উল্লেখ এই জায়গায় না করলেই না হচ্ছে। সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে যখন সংঘর্ষ হচ্ছে ঠিক সেই সময় কিন্তু আমেরিকা থেকে কিন্তু একটি কথা বলেছিল, সেটা হচ্ছে যে তারা পাকিস্তানের উপর পাকিস্তান আর হচ্ছে তুর্কি ওরা মানে আরো কয়েকটি দেশের নাম বলেছে, তারা কিন্তু মানে আমেরিকার জন্য থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। আদৌ কি তাই নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? এবং এই কথা যখন আমেরিকা বলেছে, বলার কিছুক্ষণ পরে কিন্তু পাকিস্তান থেকে বলেছিল যে না, এটা কোনো আমাদের কোনো মানে আমেরিকার উপরে কোনো ধরনের আমাদের কোনো ইসে নেই। তবে আমেরিকা যদি অ্যাটাক করে পাকিস্তানের উপরে, সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু আমেরিকাতে তো আর অ্যাটাক করতে পারবে না। তবে তারা পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে দিল্লি, মুম্বাই এই সমস্ত জায়গায় কিন্তু তারা অ্যাটাক করবে, সেটা কিন্তু বলেছিল পাকিস্তান থেকে। তো এই দিকগুলো যদি আমরা বিচার করি, এই দিকগুলো যদি দেখি, তাহলে কিন্তু এখান থেকে মানে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষ যে এই প্রস্তুতি, এই পশ্চিম সীমান্তে এই প্রস্তুতি এত তোড়জোড় কিসের জন্য? তাহলে কি সেটার জন্যই? তবে আরেকটা কথা এই জায়গায় আছে যে ভারতবর্ষ মানে পাকিস্তানে কিন্তু কিছুদিন আগে কিন্তু পাকিস্তান ভারতে যে সিন্ধু জল চুক্তি আছে, সেই সিন্ধু জল চুক্তিটা ভারতবর্ষ যেহেতু অপারেশন সিঁদুরের সময় বন্ধ করে দিয়েছে, সিন্ধু জল চুক্তি মানে না, ঠিক আছে, তো তারপরে থেকে কিন্তু পাকিস্তানকে জল দিচ্ছে না। তো সেই দিক থেকে পাকিস্তান কিন্তু ইউএনএ গিয়েও কিন্তু বলেছিল যে তাদেরকে যেন জল দেওয়া হয় এবং ভারতকে যেন বলা হয় যেন জল দেয়। তো সেই বিষয়টা আবার পাকিস্তান থেকে কিন্তু অনেক সময় অনেক কথাও উঠে এসেছে যে জল যদি আমাদেরকে না দেয় তাহলে ভারতবর্ষের বায়ু বা হাওয়া দূষিত করে দিবে, এমন ধরনের আরো বিভিন্ন ধরনের থ্রেট দিয়েছে। তো এই তৎপরতা দেখে কিন্তু সব থেকে ভয় পাচ্ছে ইসলামাবাদ, পাকিস্তান। তো বর্তমান যে পাকিস্তানের প্রেসিডেন্ট আছে, তিনি কিন্তু তাদের প্রেসিডেন্ট পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টভাবে বলছে যে ভারত যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে, এবং এমনও কিছু কথা উঠে আসছে যে এপ্রিল মাসে ভারত পাকিস্তানের কোনো ধরনের যুদ্ধ হতে চলছে, এমনও কথা কিন্তু ভেসে উঠছে। তার কারণ হচ্ছে পাকিস্তান বলে দিয়েছে যে ভারত যদি কোনো ধরনের এর অ্যাডভান্টেজ বা অ্যাটাক করার চেষ্টা করে তবে পাকিস্তান তা আঘাত করবে। কিন্তু প্রশ্ন হলো পাকিস্তান কেন এত ভয় পাচ্ছে? আসলে ভারতের বর্তমান রণনীতি হলো প্রোটেকটিভ ডিফেন্স। এর আগে আমরা কিন্তু দেখেছি সার্জিক্যাল স্ট্রাইক বালাকোট এয়ার স্ট্রাইকের পর কিন্তু পাকিস্তান জানে যে ভারত এখন শুধু আত্মরক্ষার জন্য না, বরং ঘরের ভিতরে ঢুকে মারতেও জানে। ভারতের এই নোটাম জারি এবং সীমান্ত মহড়াকে পাকিস্তানের অত্যন্ত তাদেরকে অস্বস্তিতে এবং হুমকি হিসেবে দেখছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে পূর্ণাঙ্গ যুদ্ধ করার মতন ক্ষমতা রাখে না। তারা এখন আন্তর্জাতিক মহলে কান্নাকাটি অলরেডি এক প্রকার শুরু করে দিয়েছে। এবং এই অপারেশন সিঁদুর হওয়ার পর এবং মধ্যপ্রাচ্যে যে তেলের যে সমস্যা চলছে, গ্যাসের সমস্যা চলছে, সেই সমস্যায় কিন্তু জর্জরিত হয়ে আছে পাকিস্তান। এর মধ্যে যদি আরো কোনো ধরনের যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়, তাহলে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এতটাই সচ্ছল না যে তারা যুদ্ধটাকে চালিয়ে যেতে পারবে। এখন কি ভারতবর্ষ কি নাকি এর পিছনে অন্য কোনো কিছু আছে, যে ভারতবর্ষ এখন হয়তো বা পিওকে দখল করার কোনো প্ল্যান করছে কি? এটাও কিন্তু একটা প্রশ্ন হয়ে রইল।
তবে বন্ধুরা, আমাদের বুঝতে হবে যে 2026 সালে 20 বছর আগের ভারত এখন আর ভারত নয়। আজ কিন্তু ভারতের হাতে রয়েছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, এর মতন শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম, তারপর হচ্ছে রাফেল ফাইটার জেট এবং আকাশ মিসাইল সিস্টেম। তো আরো অনেক কিছু ভারতের কাছে আছে, যেই সামরিক অস্ত্রগুলো দেখে পাকিস্তান এক প্রকার ভয় পায়। তবে ভারতবর্ষ কিন্তু চীন এবং পাকিস্তান এই দুইটি ফ্রন্টেই কিন্তু শক্তি বাড়াচ্ছে, এবং দুইটি ফ্রন্টের যদি যুদ্ধ শুরু হয়, দুই দিকেই এটা মানে ইসে করার মতন ক্ষমতা, এখন কিন্তু দুই দিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতন ক্ষমতা ভারতের বর্তমানে আছে, এবং সেই দিক থেকে কিন্তু রাজনাথ সিং আমাদেরকে এই কথা বলেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি পাকিস্তান থেকে ড্রোন বা অন্যান্য কোনোভাবে ভারতকে অশান্তি ছড়ানোর চেষ্টা করে, তবে এর জবাবটা কিন্তু অত্যন্ত কঠোর হবে, সেইটা কিন্তু বলে দিয়েছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সুতরাং যদি আমরা পুরো বিষয়টিকে যাচাই করি, তবে ভারতবর্ষ বর্তমান যুদ্ধ প্রস্তুতি হিসেবে নয়, বরং পাকিস্তানকে চাপে রাখার জন্য, যে কয়েকদিন আগে তারা বলেছিল যে ভারতের দিকে তারা নিষেধ করবে, যদি আমেরিকা অ্যাটাক করে বা ওই মধ্যপ্রাচ্যের যদি কোনো সংঘর্ষ সেটা পাকিস্তানে এসে পড়ে, তাহলে কিন্তু তারাও কিন্তু ছাড়বে না। তারা আমেরিকাতে যেমন করতে পারবে না, তার পাশাপাশি ভারতে তারা অ্যাটাক করবে, সেটা কিন্তু তারা বলেছিল। ভারত কিন্তু সেই দিক থেকেই হয়তো বা এই মানে এত কিছু রেডি করে রাখছে, যুদ্ধের দামামা তৈরি করে রাখছে। যদি কোনো ধরনের কোনো কিছু পাকিস্তান থেকে এসে হয়, তাহলে অ্যাটাক আসে, সেই অ্যাটাককে প্রতিহত করার মতন এবং পাকিস্তানকে তার মুখ্য জবাব দেওয়ার জন্যই হয়তো ভারতের এই প্রস্তুতি নিয়েছে। তবে যুদ্ধ হবে কিনা তা বলা হলো সময়ের অপেক্ষা, কিন্তু ভারত যে কোনো পরিস্থিতির জন্য 100% প্রস্তুত আছে, তাতে কোনো সন্দেহ নেই। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমি আগামী দিনে এগিয়ে যেতে চাই। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।